হেই, কি অবস্থা? ঈদ মোবারক। মাত্র বরবাদ সিনেমাটা দেখে আসছি। পাঞ্জাবিটা খুলে জাস্ট আপনার সামনে কথা বলার জন্য রেডি হয়ে গেছি। আজকের ভিডিওটা আমার অন্যান্য ভিডিওগুলোর মতো না। আমি এখানে কোনো এডিট টেডিট কিচ্ছু করবো না, আপনারা দেখতেই পারতেছেন। বরবাদ সিনেমা সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আসলে বরবাদ সিনেমাটা কেমন? আমি এক কথায় যদি বলি, বরবাদ সিনেমাটা হচ্ছে অসাধারণ একটা সিনেমা। যারা দেখেন নাই তারা দেখতে পারেন। অ্যান্ড কিছু তবে সবগুলাই যে পজিটিভ সাইড তা কিন্তু না, কিছু নেগেটিভ সাইড আছে। আমি পজিটিভ সাইডগুলোর কথা কিছু বলি, তারপর নেগেটিভ সাইডগুলোর কথা বলতেছি। বরবাদে আমি সাকিব খানের অভিনয় নিয়ে কোনো কথা বলব না। সে তো একের পর এক ধামাকা দিয়েই যাইতেছে। তবে আমি যদি স্টোরির ব্যাপারে বলি, স্টোরি মোটামুটি ভালোই। আর আপনার ভায়োলেন্স যে বরবাদ যেন একটা ভায়োলেন্স সিনেমা। সো এখানে প্রচুর কুপাকুপি এই ধরনের মনে করেন যে পুরোটা সিনেমা জুড়েই আছে। সো একটু ভায়োলেন্স সিনেমা, আসলে ভায়োলেন্স সিনেমা আসলে ওই ধরনের কোনো স্টোরি থাকে না। তারপরে বরবাদের যে সিনেমাটা, এই সিনেমা হিসেবে স্টোরিটা মোটামুটি ভালোই ছিল। ওইরকম আমি বলব না যে একদম স্ট্রং একটা স্টোরি, ওইরকম না। তবে ভালো ছিল। আপনারা দেখে একটু মজা পাবেন, একটু টুইস্ট পাবেন, ভালো ছিল। আর মারামারি সিনগুলো যদি বলি, ১ম দিকে ওইরকম আসলে মারামারি খুব কমই হইছে। তবে কুপাকুপি করছে প্রচুর। মানে সাকিব খান হচ্ছে একদম মানে বড়লোক বাপের বড়লোক বেটা, যা ইচ্ছা তাই করতে পারে। প্রচুর ক্ষমতা। যেহেতু ওর বাবা একজন রাজনীতিবিদ। আপনারা যারা ট্রেলারটা দেখছেন তারা হয়তোবা জানেন। সো রাজনীতিবিদের একটা ছেলে এতটা পাওয়ারফুল, এতটা ক্ষমতা, টাকা-টুকা তো সব আছেই। সো মানুষকে মারতেছে, এটা কোনো তার কাছে কোনো ব্যাপারই না, এটা হচ্ছে পান্তা ভাত। কিছু সিনে আমি কিছু সিনগুলোর কথা আমি বলি। এই সিনগুলো আমার কাছে অসাধারণ লাগছে। যেমন আ নায়িকাকে একজন গুলি করছিল, সেই লোকটাকে ধইরা জাস্ট জবাই করছে। বুঝতে পারছেন? জাস্ট জবাই করছে। অ্যান্ড এই সিনটা আপনারা যখন সিনেমা হলে দেখবেন, তখন আপনারা জাস্ট বলবেন যে, "এটা কি হইলো?" অন্যান্য বাইরের দেশগুলো যে ইগুলো আছে, যে সিনগুলো আছে, জাস্ট ঐরকমই। তবে এখানে কিছু খুঁত আছে। প্রত্যেকটা, এটা যেহেতু একটা ভায়োলেন্স সিনেমা, সো কুপাকুপি এগুলো থাকবেই। কিন্তু এখানে কিছু ভুল আছে। এটা আমি বলব যে সেন্সর বোর্ড, এটা আমাদের বাংলাদেশের সেন্সর বোর্ডের এই একটা সমস্যা। তারা ভালো কোনো জিনিস মাইনে নিতে চায় না। প্রত্যেকটা যে কুপাকুপি এই ধরনের ইয়েতে ব্লার করে দিছে। এখানে রক্ত পড়তেছে, ব্লার করে দিছে। ভাই আমি যদি রক্তটাই ভালোভাবে না খেয়াল করি, আমার তো ওইভাবে ওই জিনিসটা ফিল হবে না। একটা মানুষ মারতেছে, আপনার কোনো ফিল আসতেছে না। তাহলে তো সেটা হইল না। ভায়োলেন্স না, ঠিক আছে। এখানে আমি একটা কোপ দিলাম, আমি গলায় একদম জবাই করতেছি। সেখানে আমি যে এটা জবাই করতেছি সেটা দেখাই যাইতেছে না। সেখানে একটা চাক্কু দিয়ে জবাই করতেছে, চাক্কুও খোলা, গলাও খোলা, মুখটাও খোলা। আমি এখানে কি দেখবো? তবে আমি তো বললামই, জাস্ট এই ঘোলা, এই জিনিসগুলো একটু মানে আপনার একটু উইয়ার্ড হবে। আরেকটা যে জিনিসটা নেগেটিভ সাইড, সেটা হচ্ছে আপনার সিনেমা শুরু হওয়ার আগে একদম ৩ টা গান দিয়ে দিছে। আমার মনে হয় যে এই ৩ টা গান আসলে প্রয়োজন ছিল না। আপনি বিরক্ত হয়ে যাবেন যে সিনেমার শুরুতে ৩ টা গান, আপনি বিরক্ত হয়ে যাবেন যে "ধ্যাৎ এটা কি হইতেছে? এত আশা নিয়ে একটা সিনেমা দেখলাম, সিনেমা দেখতে আসছি, টান শুধু গানই দিতেছে। এগুলা কি আর দেখতে মন চায়?" কিন্তু আপনি এই ৩ টা গান শেষ হওয়ার পরে যখন আপনি সিনেমাটা দেখতে পারবেন, তখন আপনার ভাল লাগবে। তখন আপনার ভালো লাগবে। যে না, এখন একটা কাহিনী জমতেছে। তবে আরেকটা কথা বলি, এই কথাগুলো আসলে না বললেই নয়। আমরা ট্রেলারে যে ভিলেন যিশু সেনগুপ্ত, ওনাকে আমরা যেভাবে দেখছিলাম, উনি আসলে ডিরেক্টর ওনাকে আসলে ঐরকমভাবে কাজে লাগাতে পারে নাই। আমরা ভিলেনকে অনেক স্ট্রং ভাবছিলাম। আসলে ট্রেলারে ওইভাবেই দেখানো হয়েছে যে একটা বন্দুক, গায়ে থেকে একটা বন্দুক বের করলে একদম টুটু করে প্রত্যেকটা পুলিশকে মেরে ফেলল। ঠিক সেই জিনিসটা এখানে হইছে। ওই জিনিসটা যখন হয়, তখন পুরা দর্শক একদম হৈ দিয়ে ওঠে। কিছুক্ষণের জন্য একদম হল পুরো স্তব্ধ হয়ে আসছিল। মানে জাস্ট মানুষের ওই আওয়াজগুলো শোনা যাইতেছিল। সিনেমার কোনো আওয়াজ আমি শুনতে পাইনি। এখন হচ্ছে কিন্তু সিনেমার যে যিশু সেনগুপ্তর ভিলেনের যে ক্যারেক্টারটা, ওটা আসলে ওইভাবে সাজাইতে পারে নাই। উনার স্ক্রিন টাইম খুবই কম ছিল। একটা ভিলেন, আপনি একবার চিন্তা ভাবনা করেন, একটা পাওয়ারফুল একটা ভিলেন, তাকে সিনেমাতে দেখানোই হইল না। তার কোনো ওইরকম কোনো ভূমিকাই নাই। সে জাস্ট একটা পাওয়ারফুল। সে সাকিব খানের সাথে মারামারি করতে আসছে কিন্তু পারে নাই। একদম কট খেয়ে গেছে। মেরে ফেলছে হ্যান্ড টু হ্যান্ড ফাইটের যদি বলি, ওটা আসলে ফাইটের কাতারেই পড়ে না। ওটা জাস্ট বাই কয়েক মিনিট, মানে ১ মিনিটও মনে হয় ফাইটটা হয় নাই। কি মানে ধরলো একটু কিল ঘুষি একটা দিল, তারপর সেখানে এসে কুবায় একদম মিটি মেরে ফেললো, শেষ হ্যান-ত্যান। আর এরকমই আসলে ওইরকম না। আর আমি স্টোরিটা আপনাকে বলব না। কারণ স্টোরি যদি বইলা দিই তাহলে তো হইলোই, তাহলে সিনেমা দেখতে হবে না। তবে আমি আপনাকে রেকমেন্ড করব সিনেমাটা দেখার জন্য। সো আরো অনেকগুলা কথা আছে আসলে ওইভাবে বলা, আমার মনে আসতেছে না। আসলে আমার ধাপ করে, আমি কিছুক্ষণ আগেই তো আসলে আমি সিনেমাটা দেখে আসছি। ধাপ করে আসলে ওইভাবে ওইরকম অনেক কিছু বলা যায় না। সো যদি আমি একদম প্রপারলি একটা ইয়াতে ভিডিওটা বানাইতাম, তাহলে হয়তো আপনারা আরো কিছু বুঝতে পারতেন। সো আশা করি এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখতে হবে। আর আমার কথা বলতে একটু সমস্যা হয়, এটা তো আপনারা জানেন। কিছু পর থামাথামি এগুলো তো হয়ই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ঈদ মোবারক।